মুখে যখন থুতু আসে যখন তখন যেখানে সেখানে যেমন তেমন ভাবে থুতু ফেলে দিই, কিন্তু আমরা হয়তো জানি না দুই জায়গায় কখনো ভুলেও থুতু ফেলা যাবে না। কয় জায়গায় বলেন তো? মাথায় রাখবেন, যেই সমস্ত জায়গায় থুতু ফেলা নিষেধ ওই সমস্ত জায়গায় যদি থুতু না ফেলেন, এটা মানাটাও কিন্তু ইবাদত। আমরা হয়তো অনেকেই জানি না। দুই জায়গায় থুতু ফেলবেন না, কখনোই ফেলবেন না, ভুলেও ফেলবেন না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ কেবলা। কেবলার দিকে, কাবার দিকে পশ্চিম দিক মুখ হয়ে আছেন, মুখে থুতু আসছে আর থুতু ফেলে দিলাম পশ্চিম দিক হয়ে। তাহলে এই পশ্চিমে থুতু ফেললে তার ভয়াবহতা কত বেশি একটা হাদিস থেকে আপনাদেরকে শোনায়। হাদিসটি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু ফেলে, কেবলার দিকে থুতু ফেলে, এই ব্যক্তিকে রোজ হাসরের ময়দানে যত থুতু ফেলবে সমস্ত থুতু তার এই দুই চোখের ভুরুর মাঝখানে, অর্থাৎ কপালে, সমস্ত থুতু কপালে নিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আমরা কিন্তু জানি না কত অহরহ ফেলেছি পশ্চিম দিকে থুতু। এতদিন জানতাম না, ফেলেছি, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আজকে জানলাম, আজকে থেকে আমল করব। থুতু আসলেই পশ্চিম দিকে থুক ফেলবেন না, সব সময় মাথায় রাখবেন। এরপরে আশেপাশে কাউরে যদি দেখেন পশ্চিম দিকে থুতু ফেলতেছে, তাকে বলবেন যে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না, এটা ইসলাম নিষিদ্ধ করেছে। পশ্চিম দিকে যখন তখন মুখে থুতু আসলেই পশ্চিম দিকে থুতু ফেলবেন না, এটা বুঝাইয়া দিবেন। তাহলে এই যে থুতুটা ফেলবেন আপনি, পশ্চিম দিকে থুতু না ফেলাটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি এটা শেখাবেন, যতদিন আপনার শিখে আরেকজন আমল করবে, কিয়ামত পর্যন্ত এই আমল যদি চলতে থাকে, আপনার থেকে শিখলো, এজন্য আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা ভুলেও কখনো দুই জায়গায় থুতু ফেলবেন না। তার মধ্যে এক নাম্বার কোন দিকে বলেন তো? পশ্চিম দিকে, কেবলামুখী, কাবার দিকে, কেবলার দিকে আমরা থুতু ফেলবো না। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে পশ্চিম দিকে যদি থুতু না ফেলা যায়, তাহলে থুতু ফেলবো কোন দিকে? মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন থুতু আসছে, কোন দিকে থুতু ফেলবেন? থুতু ফেলবেন কোন দিকে? কোরআন হাদিস থেকে যদি আপনি একটু গবেষণা করেন, তাহলেই বুঝবেন কোন দিকে থুতু ফেলা যাবে। দেখেন, আপনি যখন ঘুমায়া গেছেন রাতের বেলা, ঘুমায়া যাওয়ার পরে গভীর রাত্রে ভয়ানক একটা স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে গেছে। এখন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, যখন রাতের বেলা কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেলে সাথে সাথে বাম দিকে থুক ফেলবেন। কোন দিকে? বাম দিকে। এরপরে আপনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ানোর পরে নামাজে আছেন, নামাজরত অবস্থায় শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজে সমস্যা সৃষ্টি করতেছে, ভুল সৃষ্টি করতেছে। তখন বুঝবেন যে না, এটা শয়তান করতেছে। তখন হাদিস থেকে আমরা শিখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, যখনই নামাজের ভিতরও শয়তান ওয়াসওয়াসা দিবেন, তখন আপনি ওই অবস্থাতে